খুলনায় জ্বালানি তেলের সাময়িক সংকটের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ ব্যবস্থা। কয়েকদিন আগেও নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন ও ভিড় দেখা গেলেও বর্তমানে নেই সেই পরিস্থিতি। এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় জ্বালানি তেলের সংকট কাটার পর কি অবস্থা সেখানে আমাদের জানাবেন। কৃষিটা জ্বালানি তেলের খবর এখন একটু স্বস্তির খবরই দিতে পারি, কারণ হচ্ছে কি, কিন্তু আগের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে তেল তেল পাম্প গুলোতে যে ভিড়ের সংখ্যা সেটি কিন্তু কমে আসছে। এবং আমরা সকালে কিন্তু কয়েকটি পাম্পে গিয়েছিলাম, আমরা দেখতে পেয়েছি যে যে আগের যে দীর্ঘ লাইনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু তারা তেল বিতরণ এবং ব্যবস্থাপনা দুটোই আমরা দেখতে পেরেছি। এবং সাধারণ মানুষেরও কিন্তু তেমন অভিযোগ আমরা কিন্তু পাইনি। তারা কিন্তু, সাধারণ যারা ক্রেতা, যারা তেল নিতে আসে, যারা ব্যবহারকারী, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু যে স্বাভাবিক যে তেল নেওয়ার যে বিষয়টি, তারা কিন্তু নিতে পারছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা অভিযোগ করেছেন যে অনেক অনেক পাম্পে যেরকম পেট্রোল পাচ্ছে না, আবার অনেক পাম্পে কিন্তু অক্সিজেন পাচ্ছে না। আবার যেহেতু আহ দুই রকম ভাবে কোথাও যে পাম্প গুলোতে দেখাচ্ছে অক্সিজেনের চাহিদা যে পরিমাণ দিয়েছে, কিন্তু সেই পরিমাণ তেল তারা পায়নি, যার কারণে সে সমস্ত পাম্প গুলোতে কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা যে পাম্পটিতে রয়েছি, এটি খুলনার একেবারে প্রাণ কেন্দ্র পার হাউস মোড় ফেরিঘাট পাম্পে রয়েছে। এখানে কিন্তু আমরা এসে দেখেছি যে এখানে অক্সিজেনের যে চাহিদা, সে চাহিদা দিয়েছিল, কিন্তু সেই পরিমাণ চাহিদা তারা ডিপো থেকে না পাওয়ার কারণে তারা কিন্তু কম পরিমাণ পেয়েছে। এবং সেই অক্সিজেন এখানে ফুরিয়ে গেছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন অন্য ও যে সমস্ত জ্বালানি তেল রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত রয়েছে, এবং সেগুলো তারা কিন্তু গ্রাহককে দিচ্ছেন। কিন্তু তারা কিন্তু যারা অভিযোগ করেছেন, তেল পাম্প মালিকের যারা এখান থেকে ট্যাঙ্ক লরি নিয়ে যান, তারা অভিযোগ করেছেন একটি বিষয়। তারা বলছেন যে তারা কিন্তু পাম্পে ডিপোতে যে তেল তারা চাহিদা দিচ্ছেন সঠিক মতো পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু ও ও তাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ হচ্ছে না, যার কারণে তেল তারাও কিন্তু গ্রাহককে দিতে পারছে না। তবে সুসংবাদ বলা যায় যে এখন কিন্তু আর পাম্প গুলোতেও হুমড়ি খেয়ে পড়ছে না সাধারণ যারা গ্রাহকরা। তারা বলছেন, কারণ যে তেলের যে চাহিদাটা, সে চাহিদাটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং এখানকার এসে কিন্তু আমরা গ্রাহকদের সাথে কথা বলে তারা কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে। ঋষিতা ঋষিতা বলা যায় যে যে বাংলাদেশে যে একটি তথ্য অপতথ্য মধ্য দিয়ে, গুজবের মধ্য দিয়ে এই যে তেলের সংকট তৈরি হচ্ছিল এবং তৈরির যে ব্যবস্থাপনার দিকে চলে গেছিল, সেটি কিন্তু ফিরে আসছে। তবে সাধারণ মানুষ বলছেন যে সরকারের সুনির্দিষ্ট অভিযান এবং তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণেই কিন্তু এই যে তেলের ব্যবস্থাপনা ফিরে এসেছেন। এবং তারা স্বস্তি জানিয়েছেন যে এটি যেন এভাবে থাকে এবং সামনের দিনগুলো তেলের যেন চাহিদা কোনো রকম ঘাটতি না হয়, সেই বিষয়টিকে তারা কিন্তু গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সেটা আমার কাছে খুলনা থেকে তেলের সংকট এবং তেল পরবর্তী যে খবর ছিল, এই ছিল আমার কাছে শেষ খবর। সেটা মতি, আপনাকে ধন্যবাদ।